নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে সায়ারা। তো সায়ারা ছবিটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সিনেমাটা আমি সকালের দিকে দেখেছি, বাট আমার পক্ষে রিভিউ করা সম্ভব হয়নি, কাজে ব্যস্ত ছিলাম, এবং সেই কারণে আমি রাতের বেলা এসে বানাচ্ছি এবং হয়তো আমি ছাড়বো তখন হয়তো পরের দিন সকাল বা দুপুরের দিকে হয়তো আমি ছাড়বো। তো সিনেমাটা লেগেছে কেমন দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলছি, সিনেমাটা অসাধারণ আউটস্ট্যান্ডিং সেটা বলতে পারছি না, তবে সিনেমাটা অবশ্যই ভালো একটা সিনেমা, একটা ভালো রোম্যান্টিক সিনেমা যদি দেখতে চান অনেক দিন পর একটা ভালো রোম্যান্টিক সিনেমা দেখতে পাবেন। এবং আমি যে সিনেমা হলে দেখেছি সেই সিনেমা হলে খুব লোকজন ছিল সেটা বলবো না, তবে মোটামুটি একটা লোকজন ছিল, 30-40 জনের মতো একটা লোকজন ছিল। তো সিনেমাটা লেগেছে কেমন, তো আমি যদি বলি আমার কাছে এগ ভিলেন সিনেমাটাও ভালো লেগেছিল, তার আগে আশিকি 2 সিনেমাটাও ভালো লেগেছিল। তো এই সিনেমাটাও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, সিনেমার কন্টেন্টটা খুব ভালো। এবং স্পেশালি এই রোম্যান্টিক সিনেমাতে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে হিরো এবং হিরোইন। এখানে যেহেতু হিরো হিরোইন দুজনেই পুরো ফ্রেশ জুটি এবং দুজনাকে দেখতে এত সুন্দর লাগছে সিনেমাতে, বিশেষ করে নায়িকাটাকে বনির ক্যারেক্টার করেছে, নায়িকাটা বনি বলছি বানির ক্যারেক্টার প্লে করেছে ভাই, এত সুন্দর। এবং এখানে নায়ক যে হয়েছে তার ক্যারেক্টারটার নাম হচ্ছে ক্রিস। এবং বলে রাখি এই যে বানির ক্যারেক্টারটা তার বিবাহ ঠিক হচ্ছে, বাট তার বিবাহ ভেঙে যাচ্ছে শুরুতেই, এবং তারপর আমরা তার একটা পাস্ট দেখতে পাচ্ছি। এবং এই যে ক্রিস, সে একজন সিঙ্গার হতে চায় কিন্তু তার কিছু পাস্ট রয়েছে। এবং যখন আর কি ক্রিস বলে এই যে ক্যারেক্টারটা বললাম নায়ক হিরোটা, এবং যখন এই বানি এই দুজন ক্যারেক্টার যখন তাদের সম্পর্কে জানছে এবং তারা একে অপরের কাছাকাছি আসছে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে উঠছে এবং শেষ পর্যন্ত সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমাটার প্রথম যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাতে যে দুটো ক্যারেক্টার, এই যে দুটো হিরো হিরোইন, তাদেরকে যেভাবে প্রেজেন্ট করেছে একটা রোম্যান্টিক হিরো হিসেবে সেটা দেখতে ব্যাপক লাগে, সত্যি ওই যে অসাধারণ লেগেছে। গানগুলো, এই ছবির গান অসাধারণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল, পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যারা কাজ করেছে প্রত্যেকেরই কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল আমি একটাই কথা বলবো, দেখুন এই সিনেমাটা একটা রোম্যান্টিক সিনেমা হিসেবে কিন্তু খুব ভালো একটা সিনেমা। সিনেমার গানগুলো খুব ভালো হয়েছে, সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, এবং স্পেশালি এখানে হিরো হিরোইন যে দুজন রয়েছে তাদেরকে দুর্দান্ত জমেছে। তাদের এক কী বলবো, অনেক সিন রয়েছে যে সিনগুলো বললে হয়তো শেষ হবে না, মানে এমন এমন সিন রয়েছে যেগুলো খুবই ভালো লেগেছে। এবং নায়িকাটাকে এত সুন্দর লেগেছে, মানে তার মিষ্টতা, তার মধ্যে ওই যে সৌন্দর্য, এবং পাশাপাশি দুর্দান্ত একটা অভিনয়। এবং এখানে আমরা ক্রিসের ক্যারেক্টারে মানে নায়কটাকে একটা সিঙ্গারের ক্যারেক্টারে দেখতে পাই, সেটাও কিন্তু ব্যাপক ছিল। তো আমার কাছে এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।